গভীর রাতে যখন সবাই শান্তির ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কেঁপে ওঠে পুরো তাইওয়ান। শনিবার রাতে হঠাৎ করেই এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো এলাকা। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭, যা সাধারণত বেশ শক্তিশালী এবং ধ্বংসাত্মক হিসেবেই ধরা হয়। কিন্তু এত বড় ঝাঁকুনির পরেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার স্থানীয় সময় রাত 11:05, অর্থাৎ মানুষ যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ইলিয়ান শহরের উপকূলীয় এলাকা থেকে একটু দূরে সাগরের বুকে এই কম্পন সৃষ্টি হয়। তাইওয়ানের আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি বা সেন্টার ছিল মাটির প্রায় ৭৩ কিলোমিটার নিচে। ভয়ঙ্কর সেই দুলুনিতে রাজধানী তাইপের বড় বড় ভবনগুলো নড়ে উঠেছিল। ভয়ে মানুষজন ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে রাস্তায় নেমে আসে। শনিবারের ভূমিকম্পটি ছিল ইলিয়ান শহরের উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সাগরের ভেতরে। তাইওয়ানের জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা বা ফায়ার সার্ভিস কর্মীরা সাথে সাথেই কাজে নেমে পড়েন এটা দেখতে যে কোথাও কোনো ফাটল ধরল কিনা বা কোনো বড় বিপদ হলো কিনা। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর, কোনো বড় দুঃসংবাদ মেলেনি। তবে তাইওয়ানের মানুষের ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। মাত্র কদিন আগেই, অর্থাৎ গত 18 ডিসেম্বর সেখানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্র ছিল হুয়ালিয়ান শহরের কাছে। তার রেশ কাটতে না কাটতেই আবার এই ৭ মাত্রার ধাক্কা। এর চেয়েও বড় ভয়ের স্মৃতি হল ১৯৯৯ সালে। সেবার ৭.৩ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। আবার ২০১৬ সালেও ভূমিকম্প কেড়ে নিয়েছিল প্রায় শতাধিক প্রাণ। এসব পুরনো দগদগে স্মৃতির কারণেই যখনই মাটি কেঁপে ওঠে, তাইওয়ানের মানুষের বুকটাও ভয়ে কেঁপে ওঠে। আপাতত সবাই সতর্ক আছেন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন।